একটা সময় যে ছেলেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হতো, সেই ছেলেটাকেই আজকে গোটা বিশ্ব চিনল। তার নাম আল-আমিন। তার একটা বিশেষ প্রতিভা আছে। সে ছেলে এবং মেয়ে উভয় কণ্ঠেই গান গাইতে পারে। করোনার সময় আল-আমিন যখন ডুয়েল ভয়েসে গান গাইতো, তখন অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তবে ধীরে ধীরে আল-আমিনের শ্রোতা বাড়তে থাকে। এদিকে নির্মাতা আদনান আল রাজীব তার একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরি করছিলেন, যার নাম আলী, যার গল্প আবর্তিত হয়েছে উপকূলীয় অঞ্চলের একটি কিশোরকে কেন্দ্র করে। সেই কিশোরটি যে এলাকায় বসবাস করত, সেখানে নারীদের গান গাওয়া ছিল একদমই নিষিদ্ধ। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারী কণ্ঠেও গাইতে পারে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন। তার মানে তার জীবনটাই যেন সিনেমার পর্দায় উঠে এসেছে। সেই সিনেমার চরিত্রে আবার সে নিজেই অভিনয় করেছে। আর এই সিনেমাটি জায়গা করে নিয়েছে 2025 সালের কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম অফিসিয়াল সিলেকশনে। কানে এবার জমা পড়েছে 4781টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এর মাঝে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে মাত্র 11টি ছবি। আর বাংলাদেশের আলী সেগুলোরই একটি। কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাংলাদেশের এটাই প্রথম ছবি।